বাধ্য হলো নির্বাচন কমিশন। ভোটার কার্ড হারিয়ে গেছে বা সাথে নেই, চিন্তা করবেন না। আধার কার্ড থাকলেই এবার আপনি আপনার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম কোর্টের রায়ের পর ডিলিটেড ভোটারদের জন্য বড় আপডেট চলে এসেছে। এছাড়া বিএলওদের দেওয়া স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনাকে কোন বিশেষ বিষয়টি মাথায় রাখতে হবে তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেদ অনলাইন হেল্প চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী 23শে এপ্রিল। ভোটার তালিকা এবং ভোটার অধিকার নিয়ে এই মুহূর্তে একের পর এক বড় ঘোষণা করছে নির্বাচন কমিশন। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং যাদের নাম তালিকায় আছে কিন্তু ভোটার কার্ড নেই, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার কার্ড সহ আরো কোন কোন নথি দিয়ে আপনি ভোট দিতে পারবেন তা আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আধার কার্ড ও বিকল্প 12টি নথি। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভোটার কার্ড না থাকলে কি ভোট দেওয়া যাবে না। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার কার্ড বাধ্যতামূলক নয়। আপনার নাম যদি এসআইআর বা চূড়ান্ত ভোটার তালিকায় থাকে, তবে ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। এবার দেখুন যে বিকল্প নথি। আধার কার্ড ছাড়াও আরো 11টি নথি, মোট হচ্ছে 12টি নথি গ্রহণ করা হবে। যেমন দেখুন, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স, ছবি সহ ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক বা প্যান কার্ড বা 100 দিনের কার্ডের জব কার্ড বা আপনি পেনশন নথি ছবি সহ বা স্বাস্থ্য বীমার স্মার্ট কার্ড ইত্যাদি। মনে রাখবেন, আপনার নাম তালিকায় থাকা আবশ্যিক। নাম ডিলিট হয়ে থাকলে এই নথিগুলো দিয়েও ভোট দেওয়া সম্ভব হবে না। তো এবার দেখুন, বিএলও স্লিপ ও সতর্ক বার্তা। বিএলওরা বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ করছেন। বিএলও স্লিপ আসল। কোনো রাজনৈতিক দলের দেওয়া স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে না যাওয়াই ভালো। বিএলওরা দেওয়া স্লিপটি সাথে রাখুন, কারণ এতে কিউআর কোড এবং আপনার সঠিক তথ্য থাকে। এবার দেখুন, যাচাই করুন। স্লিপে হাতে পাওয়ার পর, মানে স্লিপটি হাতে পাওয়ার পর আপনার নাম, বুথের ঠিকানা এবং অন্যান্য তথ্য ঠিক আছে কিনা তা ভালো করে মিলিয়ে নিন। এবার দেখুন, ট্রাইব্যুনাল ও নতুন লিস্ট। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করা হচ্ছে। আগামী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে। এই তালিকায় যাদের নাম উঠবে তারা সংশ্লিষ্ট দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। তো দেখুন, এই দুই এই দুটো তারিখে দুটো লিস্ট প্রকাশিত হবে। একটি হচ্ছে 27শে এপ্রিল এবং তৃতীয়টি হচ্ছে 27শে এপ্রিল। তো সুতরাং বন্ধুরা, ভোটার কার্ড না থাকলেও আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে আপনি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। তবে অবশ্যই নিশ্চিত করুন আপনার নাম তালিকায় আছে কিনা। আপনার এলাকার বিএলও কি স্লিপ দিয়ে গেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।